আমার মনে হয় দল মত এই ক্রিকেট নিয়ে যে বিভিন্ন মত তৈরি হয়েছে সব নির্বিশেষে আমরা একটা কথা মেনে নিতে বাধ্য হব, একটা কথা স্বীকার করব যে বাংলাদেশের ক্রিকেটে এরকম অন্ধকার দিন এর আগে আসে নাই। এরকম অন্ধকার দিন আসলেই আমরা দেখি নাই। দু চারবার খেলোয়াড়দের ধর্মঘট দেখছি, কিন্তু এত ডার্ক পিরিয়ড যে আজকে দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দুটো ম্যাচ হওয়ার কথা ছিল, সেখানে মাঠটা খাঁ পড়ে আছে, প্রেস বক্সে কেউ নাই, গ্যালারিতে দর্শক নাই, বাইরে কিছু দর্শক চিৎকার চেঁচামেচি করতেছেন, ধারাভাষ্যকাররা মুখ কালো করে গাড়িতে করে আবার হোটেলে ফিরে আসতেছেন। এরকম দৃশ্য দেখতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ ঢোকার পরে, এটা আমরা কল্পনা করি নাই। তো এখন তো আর আসলে যে জায়গায় গিয়ে দাঁড়ালো পরিস্থিতিটা সুনির্দিষ্ট করে এখন আর কোনো একটা জায়গায় আঙুল তোলা যায় না যে এই অংশের জন্য এটা হচ্ছে। অবশ্যই আজকে শেষ বিচারে আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারতেছি না যে বিসিবি এতগুলো পদক্ষেপ নেওয়ার পরেও খেলোয়াড়রা কেন দ্বিতীয় ম্যাচটা অন্তত খেলতে গেলেন না। দ্বিতীয় ম্যাচটা খেলোয়াড়রা কেন বয়কট করলেন এটা আমার মাথায় কিছুতেই আসতেছে না। আমি তাদের সব কথা শুনছি, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না। আমি একটু এই দৃশ্যটা, আপনারা তো সবটুকু জানেন, এখানে নতুন করে কারোর কিছু বলার নাই, সবাই সবকিছু জানে, বোঝে। তারপরেও আমি একটু বলি যে পুরো ব্যাপারটা আমাদের কি একটা অসহিষ্ণুতার ফলাফল হিসাবে প্রকাশিত হলো। শুরু থেকে আমরা যে ইম্যাচিউরড আচরণ করলাম, সবাই সবাই এখানে ইনভলভড, সব পক্ষ, পক্ষ বলতে আমি প্রতিপক্ষ বোঝাচ্ছি না, সব পার্ট এত অসহিষ্ণু, অপেশাদার এবং শিশুসুলভ আচরণ করলেন, তার ফলাফল আজকে এইটা হলো। ক্রিকেটহীন একটা ক্রিকেট খেলুড়ে দেশে পরিণত হলাম আমরা। আমি যখন এই কন্টেন্টটা শ্যুট করতেছি তখন সন্ধ্যা হয় দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল এরকম সময়। তো আমি খুব আশা নিয়ে যোগাযোগ করছিলাম, যেটা জানতে পারলাম সেটা আরো খারাপ। এই বিসিবিও এই পুরো ব্যাপারটা ক্ষুব্ধ, সেটা ফলাফল কি হইতে যাচ্ছে এই পুরো ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলি যে আসলে কি হলো, কি হইলো সেটা একটু বলি। দেখেন, আমি এর মাঝে যতগুলো জায়গায় কথা বলছি, এই আজকে সকালে আমার যে কন্টেন্টটা গেছে তার আগ পর্যন্ত প্রতিটা জায়গায় আমি একটা দুঃখ করছি যে আমরা যে ইন্ডিয়াতে খেলতে যাব না এই বিশ্বকাপের ম্যাচটা, এই ব্যাপারে আমরা সবাই একমত হইতে পারলাম না। মানে সবাই এক কণ্ঠে বলতে পারলাম না যে ওখানে আমাদের নিরাপত্তার হুমকি আছে, ওখানে আমরা খেলতে যাব না। এবং এই ব্যাপারটা থেকেই কিন্তু আমাদের এই বিভেদের শুরুটা হলো, যে কেউ মনে করেন যাওয়া ঠিক, কেউ মনে করেন যাওয়া ঠিক না। আমাদের সাবেক সিনিয়র ক্যাপ্টেন সুজন ভাই তিনি বলেন যে ওখানে না গেলে আমরা জিম্বাবুয়ে ছাড়া কারোর সঙ্গে খেলতে পারবো না। মানে এই ধরনের আত্মঘাতী কথাবার্তা হোক না, সেটাই যদি সত্যি হয়, তাও আপনি এই পরিস্থিতিতে, এরকম একটা অগ্নিগর্ভ পরিস্থিতিতে যখন আমরা নেগোসিয়েশন পাওয়ারের জন্য প্রতিটা বিন্দু খুঁজতেছি, আমাদের বোর্ডের কাছে প্রতিটা শব্দ হচ্ছে এখন নেগোসিয়েশন পাওয়ারের জন্য একটা শক্তি, সে সময় আমরা দেশের মধ্যে বসে এইসব অশোভন কথা বলি, এইগুলো বলে আমরা নিজেদের দুর্বল করে দিই। যেই বলুক, একটা ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন যখন বলে সেটা আমাদের দুর্বল করে দেয়, আমাদের এক করে না। তেমনি আমি তামিমের কথাটাও কখনো নেই নাই যে তামিম এরকম পরিস্থিতিতে কেন বলবেন যে না আমাদের সিংহভাগ আসে আইসিসি থেকে 99%, তাহলে ওটা পুনর্বিবেচনা করা উচিত। আমি ওটা নেইনি, কিন্তু বারবারই সমালোচনা করছি। আবার সেইটার কাউন্টার দিতে গিয়ে বিসিবির ডিরেক্টররা, আমি সকালে এ বিষয়ে যথেষ্ট বলছি। এই ভদ্রলোক পরে জানতে পারছি, মনে করতে পারছি যে এই ভদ্রলোক তো পাপন ভাই জামানায়ও ওই বোর্ডের খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন, তো সিসিডিএম এর সঙ্গে ছিলেন। তো যাই হোক, এই যে ভদ্রলোক নাজমুল ইসলাম, উনি যে কাজগুলো করলেন, যে কথাবার্তাগুলো বললেন, এগুলো অপেশাদারিত্ব, ছেলে মানুষই চূড়ান্ত। কিন্তু এর মধ্যে বিষয়গুলো সমাধান করা উচিত ছিল, এখানেই সমাধান করা উচিত ছিল, এখানে থেমে যাওয়া উচিত ছিল দুই পক্ষেরই। তো এখন তো আসলে প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো দেশের মধ্যে, যেটা বলতে খুব বেদনা লাগে। মানে বারবার ওই এক কথা বলে যে আমাদের হওয়া উচিত ছিল একটা পক্ষ, আমরা অন্য যে কোনো শক্তির সঙ্গে কথা বলবো, এই অবস্থা হওয়ার কথা ছিল। তার না, দেশের মধ্যে দুইটা পক্ষ হয়েছে, ওকে এটা মেনে নিছি, বেদনা ভরেই মেনে নিছি যে দুইটা পক্ষ হয়েছে, কিন্তু এই দুই পক্ষর এই লিমিটটা ক্রস করা উচিত হয় নাই। কোন লিমিটটা? এখন কোয়াব কালকে যে ঘোষণাটা দিচ্ছে, মিঠুন যে ঘোষণাটা দিচ্ছে যে এই ইয়ে সাহেব, ওই নাজমুল ইসলাম সাহেব উনি পদত্যাগ না করলে তারা খেলবে না। ওকে,
প্রথম আল্টিমেটাম হিসাবে এটা আমি হজম করতে পারছি। এটা আমি মনে করি যে কোয়াবের, আমরা তো সবসময় এই দাবিই করে আসছি যে কোয়াব হচ্ছে ক্রিকেটারদের পক্ষে কথা বলবে, ক্রিকেটারদেরকেও তুচ্ছ-তাচ্ছিল্য করলে সেখানে চিৎকার করবে, সেখানে তারা ভয়েস রেইজ করবে। এই কোয়াবকেই আমরা দেখতে চাইছি। যে কোয়াব কালকে রাতে এই ঘোষণাটা দিছে। তারপর থেকে যা হইছে সেইটা আর ভালো থাকে নাই। ভালো থাকে নাই। বিশেষত দুপুরের পরে যা হইছে সেটা আর একদমই ভালো থাকে নাই। দেখেন, দুপুর পর্যন্ত বিসিবির পক্ষ থেকে আমি যতদূর জানি মিঠু ভাই বারবার খেলোয়াড়দের সঙ্গে কোয়াবের নেতৃত্বের সঙ্গে বসছেন। বসে তাদের আশ্বস্ত করছেন যে তারা একটা শোকজ লেটার পাঠাইছেন। ৪৮ ঘন্টা টাইম লাগে। এটা বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালকের শোকজের জবাব দিতে ৪৮ ঘন্টা টাইম কমপক্ষে দিতে হয়। ফলে এই ৪৮ ঘন্টার আগে তারা কিছু করতে পারেন না। তাদের কিচ্ছু করার নেই। এটুক তো সবাই জানি আমরা। বিসিবির হচ্ছে ২ পাতার একটা গঠনতন্ত্র, আর হাতে, হাতে সবার পিডিএফ আছে। এই বিসিবির ওয়েবসাইটেও আছে, ডাউনলোড করে নেওয়া যায়। ওখানে তো কোনো প্রভিশন নাই। কোনো ডিরেক্টরে বিসিবি চাইলে সরায় দিতে পারে না। এখন নাজমুল ইসলাম সাহেব যদি নিজে মনে না করেন যে তার পদত্যাগ করার মতো কিছু ঘটছে, তাহলে কিভাবে আপনি সরাবেন? এটা তো মগের মুল্লুক না। সরালে উনি তো আইসিসিতে চলে যাবেন। আমরা অন্যান্য পথ যেরকম নিজেদের জন্য দেখাই, ওনারও সেসব পথ খোলা আছে না? কোর্ট অফ আরবিট্রেশনে যাবেন, কত যাওয়ার জায়গা আছে। তাহলে এইটা তো বিসিবির একদম দেয়ালে পিঠ ঠেকে গেল। বিসিবি গতকাল রাত থেকে আজকে দুপুর পর্যন্ত দুটো প্রেস রিলিজ ইস্যু করছে এই ব্যাপারে। প্রথমত তারা একটা ক্ষমা চেয়ে চিঠি ইস্যু করছে, একটা প্রেস রিলিজ ইস্যু করছে। চিঠিটা আমি কালকে রাতেও অত কিছুর মধ্যে আজকে সকালের কন্টেন্টে বলছি যে চিঠিটা কিন্তু সুন্দর। মানে এই চিঠিটাতে সবকিছু ব্যালেন্স করা হয়েছে প্রপারলি। কারণ চিঠিতে ওনার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেটা বলা হয়েছে, ডিসিপ্লিনারি অ্যাকশন, এবং ওনার প্রত্যেকটা কথা অস্বীকার করা হয়েছে। মানে এটা তারা ওন করে না, এটা জানানো হয়েছে এবং বারবার উল্লেখ করা হয়েছে যে তারা খেলোয়াড়দের ছাড়া কাউরে সর্বোচ্চ জায়গায় রাখতে রাজি না। বিসিবির একজন ডিরেক্টর, সম্ভবত তামিম বা তানিম নাম, ওনাকেও আমি চিনি না। বাট ওনার প্রতি আমার তীব্র রেসপেক্ট তৈরি হয়েছে। উনি ব্যক্তিগত ক্যাপাসিটিতে ফেসবুকে যুদ্ধ ঘোষণার ভঙ্গিতে একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমার কাছে ক্রিকেটারের আগে কেউ না। ক্রিকেটারই সবার আগে। ক্রিকেটাররা কোত্থেকে টাকা পাবে, পাবে না এটা বলার অথরিটি আমাদের বোর্ডের কারো থাকা উচিত না। একজন ডিরেক্টর হয়ে উনি এরকম স্ট্যান্স নিয়েছেন এবং আমি জানি বিসিবির অলমোস্ট সব ডিরেক্টরই এরকম ক্ষুব্ধ। খোদ এই যে নাজমুল ইসলাম সাহেব, তার সঙ্গে একাধিক ডিরেক্টর খুব, মানে আমি যে ভাষায় কনটেন্ট করছি সে তুলনায় নিষ্ঠুর ভাষায় কথাবার্তা বলছেন। এগুলো তো আমরা জানতে পারতেছি। আমরা যেমন জানতে পারতেছি, কোয়াবও জানতে পারতেছে। দুপুরের মধ্যে বিসিবি আবার একটা চিঠি ইস্যু করছে। সেই চিঠিতে তারা বলছে যে একটা নোটিশ দেওয়া হয়েছে তাকে ৪৮ ঘন্টা সময় দিয়ে এর মধ্যে তার জবাব দিতে হবে। এর আগে এইটা জানায় তারা বলছে খেলোয়াড়দের রিকোয়েস্ট করতেছি আমরা যে আপনারা দ্রুত খেলায় অংশ নেন। আচ্ছা, এই ঘটনা পর্যন্ত আমি বুঝলাম যে এই যে নোটিশটা দেওয়া হয়েছে, শো কজ নোটিশটা দেওয়া হয়েছে, এইটা কোয়াব জানতে পারে নাই হয়তো। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি। ফলে ১ম ম্যাচ বয়কট করলেন, ঠিক আছে। কিন্তু ২য় ম্যাচটা যে বয়কট করলেন, ঠিক মানে বিসিবির হাতে আপনি সবসময় এই জাতীয় লড়াই, এটা তো প্রতিপক্ষরে নিঃশেষ করে দেওয়ার লড়াই না। আমরা তো কেউ সত্যি, সত্যি চাই না যে ক্রিকেট বোর্ড নিঃশেষ হয়ে যাক বা ক্রিকেটার নিঃশেষ হয়ে যাক। এর কোনোটাই তো চাই না। তাহলে নিঃশেষ করার লড়াই যদি না হয়, তাহলে তো প্রতিপক্ষের হাতে কিছু করণীয় রেখে আপনি একটা চাল দেবেন। বিসিবির আর কি করণীয় আছে এই মুহূর্তে? আমাকে এইটা বলেন যে বিসিবি, আমি বিসিবির পক্ষ নিচ্ছি না। আমি আজকেও একটা স্ট্যাটাসেও বিসিবির সমালোচনা করছি। আমি এখনো মনে করি যে বিসিবি যে প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসছে এই বোর্ডটা, এটা প্রপার প্রক্রিয়া না। এটা টিকবে না। নির্বাচন হয়ে যাওয়ার পরে এটা টিকবে না হয়তো। কিন্তু তার মানে তো এই না যে তাদের, মানে যারা পছন্দ করি না প্রতিটা পদক্ষেপে সমালোচনা করতে হবে। এই বিসিবির এই মুহূর্তে তো আমি আর কোনো করণীয় দেখি না। এখন বিসিবি কি মারামারি করবে ওই লোকটার এগেইনস্টে, না কি করবে? বুলবুল ভাইয়ের কি করার আছে বা বোর্ড ডিরেক্টরদের বাকিদের কি করার আছে? আপনারা সেই পদক্ষেপটার কথা বলতেন, তাহলে তারা সেটা করত। যে ওকে, আমরা চাই বুলবুল ভাই ওনারে মারুক। এটা এইসব অশোভন কথাবার্তা বলতে চান? মিথুন ওখানে দুঃখ করে বলছেন বুলবুল ভাই কেন তারে ফোন দেন নাই। মিথুনের এটা বোঝা উচিত যে বুলবুল ভাই কিন্তু এই ইস্যু ভিত্তিক ব্যাপার থেকে দূরে থাকার চেষ্টা করেন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে। সারা বিশ্বে যেটা প্র্যাকটিস। বোর্ড প্রেসিডেন্ট খেলোয়াড়দের এই ধর্মঘট নিয়ে সরাসরি ডিল করবেন কিনা, এটা বোর্ড প্রেসিডেন্টের সিদ্ধান্ত। সিদ্ধান্ত বলতে তিনি এটা ডিসেন্ট্রালাইজ করতে চান। বুলবুল ভাই তো ন্যাশনাল টিম নিয়েও কথা বলে না। তার মানে কি ন্যাশনাল টিমরে পাত্তা দেয় না? আপনাদের নিয়ে ভাবতেছে বলেই তো উইকেটের পাশে ওইরকম বিমর্ষ হয়ে দাঁড়ায় আছে। সে ছাড়া দিন দুনিয়ায় কেউ নাই।
আপনারা আপনাদের একজন সাবেক ক্যাপ্টেন এরকম একা ফেলে দিলেন। মিঠুন সহ সবারই বলতেছে এটা ঠিক হয় নাই। আজকে ২য় ম্যাচটা অবশ্যই আপনাদের খেলতে যাওয়া উচিত ছিল। দেখেন আমি সবসময় বলি, আজকে সকালের কনটেন্টেও বলছি, ক্রিকেটে ক্রিকেটারের চেয়ে বড় স্টেক হোল্ডার কেউ নাই, কেউ নাই। কিন্তু ক্রিকেটাররা এবং আমাদের কথা যদি বলেন, আমরা যারা পরজীবী টাইপের ব্যাপার, ওই বোর্ড ডিরেক্টরদের পরজীবী বলছি রাগ করে, ওনারা পরজীবী না, ওনাদের আসলে অনেক কাজ আছে। রাগ হয় যখন তখন বলি উল্টাপাল্টা। কিন্তু আমরা যারা কনটেন্ট ক্রিয়েট করি সাংবাদিক, তারা তো আসলে পরজীবী। আপনারা না থাকলে আমরা তো থাকবো না। ক্রিকেটার না থাকলে এই যে উপরওয়ালা না করুক, যা যা শুনতে পাচ্ছি, যদি অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ হয়ে যায়, তাহলে আমরা তো আমাদের পেটে লাথি মার পড়বে কিন্তু আপনাদেরও আগে। ফলে আপনাদের সম্মান দেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। তারপরেও আমি বলি যে আপনারা সেকেন্ড ম্যাচটা না খেলতে গিয়ে ভুল করছেন। এইটা খারাপ হইছে। আমি এখন যেটা শুনতে পাচ্ছি এটা আরো খারাপ, আরো খারাপ। আমি এটা বলে দিতে চাচ্ছি না। যদিও আপনারা খানিকক্ষণের মধ্যেই দেখবেন কেউ না কেউ ফেসবুকে বলছে বিসিবি আবার এখন উল্টো রাগান্বিত একটা পদক্ষেপ নিতে যাচ্ছে। যেটা আমি রিকোয়েস্ট করব, এই মুহূর্তে তো কেউ মনে হয় না যে কথা শোনার মতো শান্ত মাথায় আছে। কোনো পক্ষের কাউরে এরকম মনে হচ্ছে না যে তারে ফোন দিয়ে বললেও, আমি কনটেন্টে বলতাম না, ফোন দিয়ে হলেও যে বলবো একটু শান্ত হন। আপনারা ০.৫ ঘন্টা টাইম নেন, নিয়ে ভাবেন। কেউ সেরকম শান্ত মাথায় কিছু ভাবতেছে না। ফলে বিসিবিও এখন ক্ষুব্ধ হয়ে একটা পদক্ষেপ নিলে সেটা আরো দুঃখজনক হবে। তখন কালকে সকালে আবার বিসিবি নিন্দা করে একটা কনটেন্ট বানাইতে হবে। আমার এখন কাজ দাঁড়াবে যেটা, যে বুঝতেছি প্রতিদিন সকালে এক পক্ষের সমালোচনা করব, বিকালে আরেক পক্ষের সমালোচনা করব। না, এই গেমে আমিও আর বেশিক্ষণ থাকতেছি না তাইলে। আমি ওই দেখা যাবে ঘুরে, ঘুরে চাল-ডাল নিয়ে ভিডিও করে বেড়াবো। আমিও যে আনন্দ পাইতে আবার খেলায় ফিরে আসছিলাম, সেই শোক পাওয়ার জন্য তো থাকতে চাই না। যাই হোক, সেটা ব্যক্তিগত আলাপ বাদ দেন। কিন্তু আমি সবাইকে সব পক্ষের রিকোয়েস্ট করি, মিথুন, চাইলে আপনাকে আমি ফোনে বলতে পারতাম। যে কয়জন ওখানে বসা আছেন প্রত্যেকটা ফোনে বলতে পারতাম। এভরি সিঙ্গেল খেলোয়াড়কে আমরা সবাই সম্মান করি। অবশ্য আমি আরেকটা কনটেন্ট করব এই ঝামেলা মিটে যাওয়ার পর। সেটা হচ্ছে আমি মিথুনকে এবং বাকিদের একটু জিজ্ঞেস করব যে, আপনারা কি এই সময়কালে ফেসবুকে ঢুকছিলেন কেউ? এই যে বাংলাদেশে ১ম বারের মতো কোনো একটা ঘটনা ঘটতেছে, তীব্র ঘটনা, যেখানে অলমোস্ট বাংলাদেশের অধিকাংশ ফেসবুক ইউজাররা বুঝে না বুঝে ক্রিকেটারদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। কেন নিচ্ছেন? এটা একবার সেকেন্ড থট দেওয়ার কিন্তু টাইম চলে আসছে। এটা একটু পরিস্থিতি শান্ত হলে এটা নিয়ে আমরা কথা বলব। যে দেশে ক্রিকেটাররা ২ বছর ৪ বছর আগেও পূজনীয় ছিলেন, যে দেশে ক্রিকেটারদের কথায় আ বা একটা লোকেরা শুনতো, ক্রিকেটাররা একটা কথা বললে, অন্য ইস্যুতেও। সেখানে ক্রিকেটাররা কেন এরকম অপাংতেয় হয়ে গেল যে ক্রিকেটারদের প্রতি অন্যায় হচ্ছে বুঝেও অনেকে ক্রিকেটারদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। এবং সোজাসুজি বলে দিচ্ছেন ক্রিকেটাররা না খেললে না খেলুক। এটাও আমাদের বিবেচনা করতে হবে, এটা আমরা পরে কথা বলব। আপাতত সবাইকে বলে প্লিজ, 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 যথেষ্ট হইছে। আমাদের একত্রিত থাকার সময়, আমাদের ক্রিকেট খেলার সময়, সারা বিশ্বকে দেখানোর সময় যে আমরা একত্রিত আছি, আমরা মাঠের ক্রিকেট, ক্রিকেটের প্রতিটা ব্যাপারে এক আছি। ক্রিকেট বন্ধ করে দিয়ে কোনো কিছু চলতে পারে না। ক্রিকেটের মূল জিনিসটা থাকতে হবে। মাঠে খেলা থাকতে হবে। ২২ গজে ২ জন ব্যাটসম্যান থাকতে হবে। তাকে ঘিরে ১১ জন ক্রিকেটার থাকতে হবে, ২ জন আম্পায়ার থাকতে হবে। এই মৌলিক কাজটা থাকতে হবে ভাই। এই মৌলিক কাজটা আপনারা মাঠে ফিরে আনেন। কালকেই আপনারা যেকোনোভাবে, আজকে যদি বুলবুল ভাই আপনাদের ফোন না দিয়ে কি হইছে? বুলবুল ভাই বড় মানুষ না? বুলবুল ভাই আমাদের বড় না? আপনি, মিথুন আমাদের সবার বড় না? বুলবুল ভাই ফোন না দিলে কি হইছে? আপনারা ফোন দেন বুলবুল ভাইরে। ফোন দিয়ে রাতের মধ্যে বিষয়টা সমাধান করে কালকে প্রপারলি ম্যাচ খেলতে নামেন। আর এটারে ডিলে করেন না। বিপিএল যদি কোনো কারণে কাল থেকে অন্য কোনো সোর্স থেকে বন্ধ হয়ে যায় ভাই, এইটা বাংলাদেশের ইতিহাস সহ্য করতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত যে একটা আন্তর্জাতিক মানের বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যে জায়গাটা অন্যদের চোখে চোখ রেখে কথা বলতে পারি, সেই জিনিসটা ক্রিকেট। সেই জিনিসটাকে এরকম অস্তিত্বের সংকটে ঠেলে দেবেন না সবাই মিলে। প্লিজ ঠেলে দেবেন না। তো সবার প্রতি অনুরোধ থাকলে সবাই শান্ত হন, দ্রুত মাঠে খেলা ফেরান। তারপরে আমরা তর্ক করব। সবাই মিলে তর্ক করব। এ ওরে মন্দ বলবো, ও ওরে ভালো বলবো, এসব করব, কিন্তু খেলা আগে, মাঠে থাকতে হবে। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।